চলছে স্বস্তি গীতা এনে আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। প্রথমেই তোমাদেরকে সরি বলছি, অলমোস্ট 1 বছর পরে হয়তো আমি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি, শুধুমাত্র ভয়েস ওভার করার কারণে। কই বৌদি? এসেটা কোথায়? বলে আমি কি করব? ভাই হ্যাপি বার্থডে ভাই, সৌম আর ইরফান। ভাই তখন হচ্ছে পালন করতে পারিনি প্রতিবারের মতো, বাট আমি ওদেরকে আগে থেকে বলে রেখেছিলাম দুজনের মিসেসকে, তো ওদের দুজনের মানে সবাই মিলে একসাথে প্ল্যান করে আমরা এই জিনিসটা করেছি। তো এবারে প্রতিবারের মতো বড় করে কিছু করতে পারলাম না, তো সেই বেসিসে আমাদের পিকনিকটা হচ্ছে। পিকনিকটা যখন হচ্ছে মাংসের টাকাটা তোরা দিবি তো নাকি? অবশ্যই অবশ্যই। কি কেকটা দিয়ে দিচ্ছি, মাংসটা তোরা দিবি। মাংসের টাকাটা দিবি তো না? না না, কিছুটা দেবো, কিছুটা তোরা দিবি। কেকটা দেবো ভাই। বেশি দেরি না করে মোমবাতিগুলো আমাদের খুব স্টেবল। তো চলো চট করে এখন টাইম চলো চলো। চেটা নাও, এই চেটা নাও। কি গো তোমার ছেলে কি? না চলো চলো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভিডিও হচ্ছে দিকে। এই চলো চলো। আরে হাওয়া। আরে বল না হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোমু এন্ড ইরফান, হ্যাপি বার্থডে টু ইউ। নাই তো ক্যামেরা লাগানো না। আর ফাটবে না। ভাই ভাই ফাটাবে এর সামনে করিস। আরে নাগুলো তো পারলাম না, আমারটা আমি তো করে দিয়েছি। এটা প্রায় সময় আমাদের সাথে হয়, বলো আমি লাস্টে এটা কেনাই বন্ধ এই তো বাও হয়েছে হয়েছে। ওটা ফাটাই। এই আমাদের ঘরে যেগুলো হয়নি রিকিকে দিলে ভালো হতো। আমি এর আগেও বলেছি, সৌম্যদার আর ইরফানের বার্থডেটা অলমোস্ট কাছাকাছি। ইরফানের 9 মার্চ আর সৌম্যদার হচ্ছে 16 মার্চ। তো সৌরভদা প্রত্যেকবারই দুজনের বার্থডে একসাথে সেলিব্রেট করে। আর এই যে দেখো দিদির ছেলে আর আমাদের বিচ্ছু, ওরাও দুজনে না 2-3 দিনের ছোট বড়, তাই দুই বন্ধু একসাথে হলে জমিয়া আড্ডাটা হয় ওদেরও। গত বছর বার্থডেটা সেলিব্রেট হয়েছিল অলমোস্ট বলতে পারো এপ্রিল মে মাসে, আর আমি এতদিন পরে ভয়েস ওভার করছি। এই তো কেমন লেগেছে? ভালো না? হ্যাঁ তবে কেকটা ভালো লেগেছে বল। খুব ভালো। কেকটা কিন্তু আমি নিয়ে এসেছি, কেকটা বল ভালো লেগেছে। আরে ভালো হয়েছে কেকটা। সেই বলো কারণ এখন আমাদের স্ন্যাক্স এর হয়নি, সবথেকে বড় কথা। হ্যাঁ আমাদের এখন মোটামুটি স্ন্যাক্স খাওয়া শুরুই হয়নি। স্ন্যাক্স খাওয়া শুরু হয়নি, না খাওয়া শুরু হয়েছে। ওটা টেস্টের জন্য। 10টা বেজে গেছে, আজকে দুটো বাজে না, 12টা বাজে। টিস্যু পেপার, টিস্যু। দু রকমের বাবা খুব মহা খুব। কোথায় খুঁজে পাই? এক চামচই দিলাম তো তোর সামনে দেখি। স্পেশাল মশলা। স্পেশাল এই যে রেসিপিটা দেওয়া হলো, এই যে বলো এটা কিন্তু একটা মশলা। এই মশলাটা কি নাম আমরা জানি না, বাট চাট মশলার থেকে একটু সত্যি ভালো খেতে। কী কী আছে একটু তোমাদেরকে বলে দিই। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রয়েছে, নর্মাল লঙ্কা গুঁড়ো রয়েছে মানে যেটা বাড়িতে বাটা, আমচুর পাউডার রয়েছে, তোমার হচ্ছে গোলমরিচ গুঁড়ো রয়েছে, আর রয়েছে চিনি, সাথে রয়েছে নর্মাল নুন, বিট নুন, আর চাট মশলা, আর জাস্ট একটু তোমার স্বাদের জন্য দারচিনি, ব্যাস দিলেই এই মশলাটা তৈরি হয়ে যাবে। এই মশলাটা তোমার হচ্ছে যে কোনো ভাজা ভুজি, পারলে একটু যে সমস্ত ফলগুলো একটু তোমার মুখে লাগে, যেমন তোমার হচ্ছে আনারস, কামরাঙ্গা, এই সমস্তগুলো এই চারে। সেদিন জানো তো আমাদের রান্না বসতে বসতে হয়ে গিয়েছিল প্রায় 10:30 বেজে পেরিয়ে গিয়েছিল, কিন্তু খেয়েছি হয়তো লেট করে, বাট সেই লেভেলের হয়েছিল মাংস রান্নাটা। আমরাই পৌঁছতে এতটা লেট করে দিয়েছিলাম যে স্ন্যাক্সের সব কিছুই লেট করে স্টার্ট হয়েছিল। আর কি বলতো, স্ন্যাক্স খাবার পরে যে মানে ডিনারটা করব, তার একটা মাঝখানে তো একটা সময় দিতে হবে, তো ওই জন্য বলতে পারো এক প্রকার দেরি হয়ে গিয়েছিল। ও একটা থালা কম আছে। কেন কমেছে? ইনভার থালা কই? এই তো ছেলে খাবে না, ছেলে তো খাই না। দা আবার ঘুরিয়ে দিচ্ছে, এই তোর মাংস গেছে? এটা মেটানো ভাই। আমার ভাত তো বেশি। সেটা পুরো তোটা। দেন ঠিক আছে। হেনা হেনা এটাও ভুলে যাবে। আরে তোকে পুরো ওরকম হ্যান্ড ওয়াশের বোতল শেষ হয়ে যাবে তোকে যদি আপনি ঘষা হয়। তুই বরঞ্চ জামা কাপড় খুলে সব ওয়াশিং মেশিনে ঢুকে যা, বিহাইন্ড ওয়াশে ঢুকে দিচ্ছি। তো যদি পড়ে চর্বি আছে গো। কিছুই পড়েনি এখনো বাকি। এইটা তো দাদার ভাত। না ও যদি কাঁদে এরকম হয়ে গেছে। আমার সবথেকে লেটেস্ট হচ্ছে
ঠিক আছে ওটা পয়সা না ভাই সৌম্যদেবের যা হয়েছে সেই সব মাথায় নিয়ে একটু গাইস বলবো না। তো পুরো ব্লগটাতেই তোমাদের ফ্রন্টে এসে কথা বলিনি আমি। আর মানে আমার কি বলতো একটু লজ্জা লাগে, সকলের সামনে ভিডিও করছি আর এমনি কথা বলে করতে না আমার একটু লজ্জা লাগে, যার জন্য আমাকে ভয়েস ওভার করতে। হ্যালো গাইস বলবো। আচ্ছা স্যাফ তোমাদেরকে কি বলছে শোনো, বলো গুড নাইট বলে দাও। আচ্ছা যাই হোক, তো আমরা বাড়িতে এলাম জাস্ট, দেখো কটা বাজছে, 1:16 বাজে। আমরা বাড়িতে ঢুকলাম পাক্কা 1:01-এ। তো একটু ভয় লাগছিল, মানে উইদিন 4 মিনিটসও লাগেনি মানে সৌম্যদাদের বাড়ি দিয়ে আমাদের বাড়িতে আসতে, এত স্পিডে গাড়ি চালিয়েছে। যাই হোক, পাপা মাম্মির একটা ভয় কাজ করে আর মুরব্বীদেরকে ভয় পাওয়াটাই ভালো। ভয়টা থাকে বলেই হয়তো বড় বড় ভুলগুলো আমরা করি না, যে কোনো মানুষের ক্ষেত্রে, সেটা আমার মা বাবার ক্ষেত্রে হোক আর পাপা মাম্মির ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই, বা আমার দাদাদের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে ভয় হয়তো জীবনে কিছু কিছু জায়গায় ভয় পেয়েছি বলেই মানে আজকে এই জায়গায় আছি, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, ব্লগটা এন্ড করার জন্য তোমাদের সামনে এলাম। এসে দেখো আমি ড্রেস চেঞ্জ করে আমার মানে নাইট রুটিনও কমপ্লিট হয়ে গেছে, কত স্পিডে আমি চলেছি। আর কালকে সানডে যদিও, তবে কালকে যেহেতু লাস্ট সানডে আছে তো মিস্টার হকের অফিস আছে, তো একটু তাড়ার মধ্যে রয়েছে। এসে তাড়াতাড়ি বিছানা টিছানা করে নিয়েছে, ফ্রেশ হতে গেল। তো চলো, যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই, যেটা সবসময় বলি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, কোথায় কী ভুল হচ্ছে অবশ্যই বলো, এটা আমি অনেকটাই এক্সপেক্ট করি। আর দেখলে তো মানে আমাদের গেট টুগেদার মানে কেমন ফ্রেন্ড সার্কেলটা। আর তোমাদের তো আগেও বলেছি সৌরভ দা সৌম্যদার কথা, মানে ইরফানের বেস্ট ফ্রেন্ড। কন্টিনিউ তোমাদের ব্লগ দেওয়া হচ্ছে না, এবারে চেষ্টা করব, মেয়েতে তো হলো না, জুন মাস থেকে চেষ্টা করব মানে উইকে একদিন ব্লগ দেবই, মানে যে কোনো একটা পার্টিকুলার ডেট করব যে ওই দিনে ব্লগটা পোস্ট হবেই, এরকম একটা শিডিউল রাখবো। অনেক ব্লগ ভিডিও করে রাখা রয়েছে, আমি যে এডিট করে পোস্ট করবো না ওই টাইমটা হচ্ছে না। টাইম সব কিছুই হয়, মানে এমন কিছু না যে আমি ঘরে সব কাজ করি বা কিছু, এরকম নয়। বাট ওই যে একটা জায়গাতেই আমার সময়টা খেয়ে নেয়, আমার ছেলেকে পড়তে বসালে ও 1 ঘন্টার জিনিসটা 3 ঘন্টা ওর কাছে আমাকে বসে থাকতে হয়। যে সময়টা আমার এডিট করার টাইম, সন্ধ্যার দিকটা একটু ফ্রি থেকে করতে পারি, করতেই হবে। আর ওকে তো ফার্স্ট প্রায়োরিটি দিতেই হবে, ও আমার ফার্স্ট প্রায়োরিটি। দায়িত্ব কর্তব্য যাই, যে যতদিন পারি, যতদিন দায়িত্ব আর কি মানুষের মতো মানুষ করে তোলার, বাকিটা তো ওর উপরে, কিছু চাপিয়ে তো দিতে পারি না যে এইটা করতে হবে ওইটা করতে হবে, বড় হয়ে এই হতে পারবে, কারণ ও দুনিয়ায় আসার আগে বলেনি কিছু, বা ওকে বলেও আনিনি তোমাকে এইটা করতে হবে ওটা করতে হবে। যতটা সময় দেওয়া যায়, আমার ছেলেটা একটু বেশিই দুষ্টু, আমিও মানি, যার জন্য তোমাদের আগেও বলেছি আমাকে অনেক কথা শুনতে হয়, অনেকের কাছেই অনেক কথা শুনতে হয়। কি করব, মা হয়েছি, শুনতে তো হবেই। আমি মেরেও দিই, আর আমি রেগে গেলে এমনভাবে মারি মানে ও ইনজিওর হয়ে যায়। তবে এবারে ভেবেছি কারোর কথা শুনে বা কিছু দেখো মারবো না, আমি যাই হয়ে যা। আমি রেগে গেলে যে কোনো কারোর ক্ষেত্রেই না আমি রাগটাকে কন্ট্রোল করতে পারি না, তো তার জন্যেই মানে ও মার খেয়ে যায় যে কোনো ক্ষেত্রে না। আমি রেগে গিয়ে আমারই ভুলটা হয়ে যায়, আমারই ক্ষতি হয় ভাবি, ওই জন্য আমাকে সবসময় মিস্টার হক বোঝায় যে রাগ করবে না, রাগ করলে তুমি তোমার নিজেরই ক্ষতি করো। তো ওই জন্য ভেবেছি ওকে মারবো না, যতটা যা হয় ওর পাপা বলেছে পড়াশোনা হোক যাই হোক, কোনো কিছু তার চাপ দিতে হবে না। চলো, অনেকটা বেশিই বকে ফেললাম, তো এই ভিডিওটা এই পর্যন্তই রইলো। এগেইন বলছি, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই, গুড নাইট।